নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ফ্ল্যাটে রমাদির কথা আজকে আপনাদের বলব। খুবই ভালো, খুবই ভালো, চুপচাপ কাজ করে সে। তো আমাদের না ফ্ল্যাটের মধ্যে ছাদে বলুন, আমাদের গ্যারেজে বলুন, নিচে বলুন, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ক্যামেরা লাগানো। যাই হোক, সে একটা ভুল করে ফেলেছে। ভুল কী করেছে? সে কাজ করে একজনের ঘর থেকে কাজ করে সে বেরিয়ে গেটে তালা দিয়ে তো থুতুটা বাইরে ফেলেছে, মানে রাস্তা চলাঘাটে ফেলেছে। যাই হোক, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে না যা কিছু হয় ফ্ল্যাটে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। তো সিসি ক্যামেরা লাগানো, তার ফুটেজও দিয়েছে যে রমাদি এরকম করেছে। যাই হোক, দেখলাম। ততক্ষণও পর্যন্ত আমার রমাদির সাথে দেখা হয়নি। তো হঠাৎ আজকে রমাদি বললো যে বৌদি একটু ছাদে চাবিটা দেবে। আমি রমার সাথে প্রচণ্ড ফাজলামি করি। তো আমি আজকে যখন ফাজলামি করতে গেলাম তখন দেখলাম মনটা খারাপ, চোখগুলো ছলছল করছে, কান্না কান্না ভাব। তো আমি বললাম, কী হয়েছে রমা, কী হয়েছে? তো মাথায় হাত বুলাতে গিয়ে রমার চোখের জল বেরিয়ে গেছে। আমি থাক, একটা ভুল করেছো? বলে না, ভুল করেছি তো একবার বললে হয়ে যায়। আমাদের যে এই ফ্ল্যাটে যে ল্যান্ডলর্ড লট যেটা আছে, তিনি কী করেন, আমার প্রচণ্ড বাজে অভ্যাস, বয়স্ক মহিলা। মানে সিসি ক্যামেরা যেটা নিচে লাগানো থাকে সেখানে উনি তাকিয়ে থাকবে, কার ঘরে কে ঢুকলো, কে কী করলো, মানে কিউরিসিটি ওনার, মানে এটা অভ্যাস ওনার, বুঝেছেন তো? তো আপনাদের কেন বলা, সব বলবো। তো ওই রমা খুব কান্নাকাটি করছিল। যাই হোক, ওকে আবল তাবল কথা বলেছে, অনেক কথা বলছে। এটা বললেও হয়ে যেত যে রমা তুমি এই জিনিসটা করেছো। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন ঝাড় দেওয়া, প্রত্যেক দিন পোছা, আমাদের ফ্ল্যাটটা না মানে টিপটপ ফ্ল্যাট, বুঝেছেন তো, মানে একটু ময়লা পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেটা বললে হয়ে যেত। কিন্তু নিচের ওই বুড়িটা, মানে বয়স্ক মহিলাটা, রমাকে উল্টোপাল্টা কথা বলছে, মানে বলতে চায়নি। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে এদের মানসিকতা এমন, তুমি কাজ করতে এসছো, তোমার মন থাকতে নেই, তোমার কষ্ট থাকতে নেই, আমরা যেটা বলবো তোমাকে সেটা শুনে চলতে হবে। রমা ভুল করেছে, আমি মানছি, কিন্তু ঠিক আছে রমা তুমি আর করো না, এটা বললেও হয়ে যায়। নানান ধরনের রমাকে কথাবার্তা, রমা তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যাই হোক, মাথায় হাত বুলিয়ে দিলাম যে রমা কেঁদো না, আমি তো ভালোবাসি তোমাকে, তুমি বাদ দাও। দেখো, আমরাও যদি কোনো অফিসে কাজ করতে যাই তখন আমাদেরও এরকম কথা শুনতে হয়। খুব খারাপ লাগছিলো রমা, প্রচণ্ডই খারাপ লাগছিলো। মানে ফ্ল্যাটের ভেতরে থাকে, মানে দেখাচ্ছে খুব বড় লোক, খুব অ্যারোস্টুকে, কিন্তু মনটা না একদম শূন্য, বুঝেছেন তো, মনটা একদম ছোট্ট মন, মানে ধরাকে সরা গান মনে করে না। মানে এককালে তো বেড়ার বাড়ি ছিল, এখন ফ্ল্যাটে থাকেন, এখন মালকিনগিরি দেখাচ্ছে। তাই উল্টোপাল্টা বলতে ছাড়েনি রমাকে বলতে ছাড়েনি। সকাল থেকে দিনরাত্রি এই আমাদের বাড়িতে যারা আমাদের পরিষেবা দেয়, আমাদের ঘর গোছানো, ঘর পোছা বলুন, নানান কাজেই বলুন না কেন, তাদের বাচ্চাদের ছেড়ে রেখে এসে তারা আমাদের পরিষেবা দেয়। সেখানে আমাদের ভালোবাসাটাই ওদের কাছে অনেক। কষ্ট দেওয়াটা স্বাভাবিক নয়, তাই না? কষ্ট দেওয়াটা স্বাভাবিক নয়। মানে কোনো কিছু হলে, রমা যদি কোনো কিছু হয়, রমা এসে আমাকে বলবে যে বৌদি এটা হচ্ছে, বৌদি সেটা হয়েছে। খুব ভালো মেয়ে রমা এমনি চুপচাপ কাজ করে, নিজের মতো করে কাজ। একটা ভুল করে ফেলেছে, সেইটা নিয়েও পিএমপিসি, সেটা নিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়াতে হবে, দেখাতে হবে আমি একদম হাই স্ট্যান্ডার্ড লেভেলের, বুঝেছেন তো? এটাই হচ্ছে কথা। মানুষের এখন মানবিকতা কোথায়? আগে কেউ আমাদের বাড়িতে আসলে বা কারোর বাড়িতে গেলে কাউকে না খেয়ে মানুষ পাঠাতো না। এখন যত তাড়াতাড়ি পাঠাতে পারে তত তাড়াতাড়ি ভালো, বুঝেছেন তো? এটাই হচ্ছে কথা। মানুষ আজকে এতটা খারাপ লাগছে যে না বলার মতো না। প্রচণ্ড আমার মুখটা, আমি ভিডিও করছি ঠিকই, আমার রমার মুখটা আমার ভেসে উঠছে, মানে খুব ফুপিয়ে কাঁদছিল। মানে একটা মানুষের মনের মধ্যে গিয়ে যখন কষ্ট লাগে না, তখন ফুপিয়ে কাঁদে, বুঝেছেন তো? তারপরে এই ট্রেন জার্নি করে বাড়ি যাবে, 7:30টায় গিয়ে বাড়ি ঢুকবে, সংসারের কাজ সারাদিনের নামে চলে আসে। হয়তো কারোর বাড়ি খেতে দেয়, আর যখন কারোর বাড়ি ধরুন কেউ বাইরে গেছে বা নেই তারা বাড়িতে, তখন রমা বলে যায় যে বৌদি আজকে তোমার ঘরে খাবো। প্রচণ্ড ভালো মেয়ে রমা প্রচণ্ড ভালো মেয়ে। নিস্তব্ধে কাজ করছে। এই যে আমার মেয়েদের রাস্তায় বেরায়, যখনই দেখা হয়, কী মনে কোথায় যাচ্ছিস, মানে কোথায়, মানে মানুষের না, মানে মানবিকতা ভাবে কি আমার কাছে প্রচুর অর্থ আছে, আমি মনে হয় মানুষের সাথে আমি মানে যাচ্ছাতাই করতে পারবো। এখানে খাবে, এখানেই থুতু ফেলবে, মানে কী ধরনের মন্তব্য করেছে এই রমাকে। খাওয়া, খাওয়ানোর কে রে, কে সেটাই ভাবি, যে যিনি দিচ্ছেন দয়াতেই খাচ্ছি, আমরা বা কাকে দেবো? যার ভাগ্যেতে শেষে খায়, তাই না? যার ভাগ্যেতে শেষে খায়। এক এক সময় দেখবেন হয়তো আপনাদের হয়তো খাবার বেড়ে রেখেছে, হয়তো খাবারটা জুটলো না, কিন্তু হয়। এই জন্যই বলে যার ভাগ্যের শেষে খায়। মানে মানুষ মানে মানুষকে ধরাকে আর সরাগান মনে করে না। এগুলোতে না আমার প্রচণ্ড কষ্ট লাগে, প্রচণ্ড দুঃখ লাগে, বুঝেছেন তো? এরকম মানসিকতার মানুষগুলো না, মানে অহারে মানে ঘুরে বেড়াচ্ছে। এবার বলতে পারেন আপনার, হ্যাঁ আমার সাথেও লাগে। আমি ছেড়ে কথা বলি না। আমরা 2 বছরের জন্য ব্যাঙ্গালোরে গেছি,
তো আমাদের ভাড়াটিয়াকে তিনি পাম্প চালাতে দেবে না। আমরা অত দূরে, ভাড়াটিয়া খালি ফোন করে করে বলতো যে দিদি এটা আমাদের করতে দিচ্ছে না। আমাদের ভাড়াটিয়া একদম পুরো পারেনি, একদম উত্তর মুখ্যম জবাব দিয়েছে। মুখ্যম এরকম সবের মহিলা থাকবে কেন? কার ঘরে কি আসলো, কে কি গেল, কে কি করলো, সুইগি জোম্যাটো থেকে কে কি খাওয়া নিল, এত কিউরিসিটি কেন রে ভাই, এত কিউরিসিটি কেন? ছাদের দড়ি ঝুলবে, ছাদের দড়ি যার যার দড়ি তার তার। আমি বলেছি এবার স্ট্যাম্প লাগিয়ে দিতে দড়ির মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দিতে। অ্যাকচুয়ালি ছাদে আমি জামা কাপড় কমই মেলি, আমার ব্যালকনি আছে, ব্যালকনিতে আমি বেশি জামা কাপড়গুলো মেলি। তো ধরুন পাশের ঘরে ফ্ল্যাটে ওনারা ভাড়া আসে, হয়তো ভাড়াটিয়ারা জামা কাপড় মেলে, এবার কার দড়িতে কী মেলবে জানে না, সেখানেও খারাপ ব্যবহার। মানে জামা তুলে নিয়ে এসো, যাও দড়ি থেকে। আমি বাধ্য হয়ে বলি না ভাই, তুমি আমার দড়িতেই মেলো, তুমি আমার দড়িতেই মেলো। মানে কী যে এদের মানসিকতা, মানে বোঝার মতো না, বোঝার মতো না। মানে এরকম নিরীহ মানুষদের সাথে এরকম যদি করে কেমন লাগে বলুন তো বন্ধুরা, কেমন লাগে বলুন তো? মুখটা একটু ছোট্ট হয়ে গেছে মেয়েটা, জানেন? খুব খারাপ লাগছে আমার রমার জন্য, কান্নাকাটি করছে। আরে বাবা ঠিক আছে, ভুল হয়ে গেছে বললেই হয়ে যায়, মানে তাকে একদম মানে নিগড়াতে হবে। তুই লোকের বাড়ি কাজ করিস, তাই তোকে কথা শুনতে হবে, তোকে ছোটো বড়ো কথা বলতে তো মানুষ নয়। ওদের মধ্যে তো মানে মানুষ নয়, ওদের মধ্যে মানে রক্ত হচ্ছে অন্য, বুঝেছেন তো? এমন ব্যবহারগুলো করে। কত কষ্ট করে বাড়িতে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ফেলে রেখে এসে এরা কাজ করে, এরা কাজ করে। জানি না বাবা, মানে কেমন ধরনের। আর সত্যি কথা বলতে আমি ফ্ল্যাটের আশেপাশে কারোর সাথে কথা বলি না। আমার ঘরে দরজা দেওয়া, অবশ্যই ফ্ল্যাটে সবার ঘরে দরজা দেওয়া থাকে। ধরুন কোনো পুজো অর্চনা হলো বা কোনো অনুষ্ঠান হলো, তখন ওই এক জায়গায় হই। ধরুন আমার ঘরে পুজো হলো, পুজোর প্রসাদ তাদের রাজা ফ্লোরে আমরা দিয়ে আসি, এইভাবে। মানুষের মন, লোকের বাড়ি কাজ করতে আসে বলে তাদের কোনো কষ্ট থাকতে নেই, দুঃখ থাকতে নেই। যাই হোক, চলুন টাটা। আমার আজকে এই ভিডিওটা এটাই বলার ছিল যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।